সিলেটের দর্শক দেখল খুলনার হার, মিরাজের উড়তে থাকা দলকে হারালো বিজয়ের দুর্বার রাজশাহী। ঢাকায় 2 ম্যাচে 2 জয় নিয়ে খুলনা ছিল আলোচনার তুঙ্গে। মিরাজের পারফরম্যান্সও ছিল ঢাকার মাটিতে অসাধারণ। মনে হচ্ছিল যেন নিজেই টেনে নিয়ে যাবেন দলকে সীমান্ত লক্ষ্যে। তবে খুলনার এই মনোবল আজ ভুল প্রমাণ করেছে রাজশাহীর খেলোয়াড়েরা। সিলেটের মাটিতে বরিশালের সাথে হেরেও নিজেদের মনোবল খানিকটা দুর্বলই ছিল রাজশাহীর। ঢাকায় দুর্বার তাসকিনের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। তবে ক্রিকেটের এই হার জিতের লড়াইয়ে আজ খুলনাকে পেছনে ঠেলে দিল ধুঁকতে থাকা রাজশাহী। আজ সিলেটের মাটিতে রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামে খুলনা টাইগার্স। এক সপ্তাহ পর নিজেদের প্রথম ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি খুলনার কোনো খেলোয়াড়ই। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া মিরাজ হয়তো আফসোসটাই বেশি করবেন নিজের এই সিদ্ধান্তে। টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী ধীরগতির ইনিংস শুরুর পর হয়তো খুলনাও ভাবেনি রাজশাহীর বোর্ডে এতগুলো রান যোগ হবে। শেষ মুহূর্তে রায়ান বার্ল ও ইয়াসির আলীর ইনিংসটাই পার্থক্য করে দিয়েছে এই ম্যাচে। রায়ান বার্লের 29 বলে 48 রান ও শেষ দিকে আকবর আলীর 233 স্ট্রাইক রেটে 9 বলে 21 রান রাজশাহীকে এনে দেয় 179 রানের একটি ফাইটিং স্কোর। 179 রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনা শুরুতেই হারায় দলের মূল ব্যাটসম্যান উইলিয়াম বশিষ্ঠকে। খুলনার কাপ্তান মিরাজও ফেরেন কেবল 1 রান করে। তারপর আর কেউই রাখতে পারেনি খুলনার ব্যাটিং ইনিংসে কোনো অবদান। বার্লের ঘূর্ণিতে ফেরেন দলটির ভরসার প্রতীক মাহিদুল ইসলাম অঙ্কনও। তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে 150 রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস। ফলে 28 রানের প্রথম হার বরণ করে খুলনা টাইগার্স। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।